নারায়ণগঞ্জের রূপগঞ্জে শেষ মুহূর্তে মন্দিরে মন্দিরে চলছে দেবী বরণের প্রস্তুতি। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আগামী ৯ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে। আমি রূপগঞ্জ মুরাপাড়া শ্রী শ্রী লোকনাথ মন্দিরের পুরোহিত। ২০২৪ শারদীয় দুর্গাপূজার আমাদের প্রস্তুতি চলছে এবং ইতিমধ্যে আমাদের অনেকগুলি কাজ সম্পূর্ণ হয়েছে। প্রতিমার কাজ সম্পূর্ণ হয়ে যাবে আজকে। সুন্দরভাবে আশা করছি সব দিক থেকে আমরা সফলভাবে পূজা করতে পারবো। আর আমাদের এখানে কোনো ধরনের কোনো বিঘ্নতা হবে না। আশা করি আমরা সুন্দরভাবে আপনাদের সবার আশীর্বাদে আমাদের পূজা সম্পূর্ণ করব। শুভ মহালয়ায় দেবীর আহ্বান শেষে এখন মণ্ডপে মণ্ডপে দেবী বরণের প্রস্তুতি চলছে। কৈলাস থেকে মর্ত্যলোকে আসবেন দেবী দুর্গা। এই উৎসব ঘিরে সারা দেশের মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিমা তৈরিতে মাটির কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে। এখন রং তুলির আঁচড় শেষে প্রতিমা মণ্ডপে নেয়ার অপেক্ষায় সবাই। তাই ব্যস্ততায় দিন-রাত এক করে ফেলছেন প্রতিমা শিল্পীরা। দম ফেলার সময় নেই প্রতিমা শিল্পী ও আয়োজকদের। লোকনাথ ব্রহ্মচারী মন্দিরের পুজো উদযাপন হচ্ছে বিগত বছরের ন্যায়। আমাদের এখানে পরিবেশ খুব ভালো, আমাদের এলাকার মানুষজন খুব ভালো। আমরা আশা করবো যেন সুন্দরভাবে আমাদের পুজো যেন শেষ করতে পারি এবং সর্বদা ওনাদের সহযোগিতা আমাদের প্রয়োজন। আমাদের এখানে প্রশাসনিকভাবে সমস্যা হয়নি এখনো, আশা করি হবেও না। প্রতি বছরেই আমাদের সহযোগিতা আসে, পুলিশ আসে, আনসারটি আসে, তারপর আমাদের এলাকার যে মানুষজন আছে ওনারাও দেখভাল করে। মূর্তি মাথা বা বিদ্যুৎ মাথা তারাও আমাদের খুব খেয়াল রাখে। আমরা সবার প্রতি শ্রদ্ধাশীল। আমাদের এখানে নিরাপত্তা আমাদের মুরাপাড়া এলাকার মানুষজন এবং আমরা খুবই কৃতজ্ঞ ওনাদের প্রতি। সবসময় ওনারা আমাদেরকে এভাবে আগলে রাখে। এদিকে পূজায় মন্দিরে আগত দর্শনার্থীদের নজর কাটতে সাজসজ্জায় নানা উপকরণ ব্যবহার করা হচ্ছে। বিভিন্ন মন্দিরে এখন চলছে থিম ভিত্তিক আলোকসজ্জার কাজ। সারা দেশে বইছে উৎসবের আমেজ। সায়ংকালে ধূপের ধোঁয়া, ঢাকঢোল, উলুধ্বনি আর কাসর মন্দিরের সঙ্গে ভক্তিমন্ত্রে মেতে ওঠার অপেক্ষায় পূজা মণ্ডপগুলো। আগামীকাল ৯ অক্টোবর মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে দুর্গোৎসব। এরপর মহাসপ্তমী, মহা অষ্টমী, মহানবমী ও দশমীতে বিসর্জনের মধ্য দিয়ে ৫ দিনব্যাপী এই উৎসব শেষ হবে।